চালাচ্ছেন, ড্রাইভিং করছেন, সেই অবস্থায় যে অবস্থাতে আছেন সেই অবস্থায় আপনাকে ইশারায় নামাজ আদায় করে নিতে হবে। কেবলামুখীও এখানে শর্ত না। আল্লাহ তাআলা বলছেন হাঁটতে হাঁটতে হোক অথবা যানবাহনে হোক আপনাকে সেই অবস্থায় নামাজ আদায় করে নিতে হবে। অত্র আয়াতের সূরা বাকারা 2 নম্বর সূরার 239 নম্বর আয়াতের তাফসীর, সহিহ বুখারী হাদিস নম্বর 4535 এবং মুয়াত্তা মালিক হাদিস নম্বর 505। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে নামাজের গুরুত্ব কত। যে যুদ্ধের ময়দানে যেখানে নামাজের জন্য কেবলামুখী হওয়া শর্ত, রুকু সাজদা করাটা হচ্ছে শর্ত, সেখানে ডাইরেক্ট রুকু সাজদা নয়, কেবলামুখীও নয়, আপনার ইশারায় আপনার রুকু এবং সাজদা হবে, ইশারায় রুকু সাজদা হবে। আপনার যুদ্ধ করতে করতে, হাঁটতে হাঁটতে, চলতে চলতে, যানবাহনে থাকা অবস্থায় আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা অপরিহার্য কর্তব্য। সূরা নিসা 4 নম্বর সূরার 103 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, এত দ্বারা বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে আমরা যে খেয়াল খুশি মতো নামাজ আদায় করি এর নাম ইসলাম না। বুঝতে পেরেছেন? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। দুটো সময়, দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না। আমাদের নামাজ কাজা হয় না? হয় না? আমাদের নামাজ অনেক সময় কাজা হয়ে যায়। দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান আও নামা আনহা, মান নাসিয়া সালাতান আও নামা আনহা, নামাজ সম্পর্কে বিস্মৃত হয়ে যাওয়া অথবা নামাজ থেকে ঘুমিয়ে থাকা। নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আপনি কোনো কাজে ব্যস্ত আছেন, কোনো কর্মে ব্যস্ত আছেন, কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত আছেন, নামাজের সময় হয়ে গেছে, আজান আপনার কানে পৌঁছায়নি, নামাজের সময় হয়ে গেছে, আপনি বুঝতেই পারেননি নামাজের সময় চলে গিয়েছে, ঘুমিয়ে আছেন, ঘুম আপনার ভাঙেনি, ঘুমিয়েছেন রাত্রে, যখন ঘুম ভাঙছে সকাল 9টায়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা কাফফারাতা লাহা ইল্লা যালিক, এটাই হচ্ছে তার কাফফারা। যে এই টাইমে ফাল ইউসাল্লিহা ইদা যাকারহা, ফাল ইউসাল্লিহা ইদা যাকারহা, লা কাফফারাতা লাহা ইল্লা যালিক, যখন স্মরণে আসবে তখনই সালাত আদায় করে নেবে, এটাই হচ্ছে তার কাফফারা, এত ব্যতীত আর তার কোনো কাফফারা নাই। সহিহ মুসলিম হাদিস নম্বর 684 এবং সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে, লা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা লা কাফফারাতা লাহা ইল্লা যালিক। সহিহ বুখারীতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজ যদি কেউ ভুলে যায় তাহলে যখন তার স্মরণে আসবে তখনই সে আদায় করে নেবে। ঘুম থেকে যখন জাগবেন তখনই আপনি নামাজ আদায় করে নেবেন, সেটাই হচ্ছে তার ওয়াক্ত, এত ব্যতীত তার আর কোনো কাফফারা নাই। আপনি ঘুমিয়েছিলেন রাত্রে, ঘুম ভাঙলো সকাল 9টায়, আপনি তখনই সেটা আদায় করে নেবেন। আপনার এখানে টাকা পয়সা দান করে হবে না। আপনি যদি বলেন জোহরের টাইমে নামাজটা আদায় করে নেব, হবে না। আপনাকে যখন ঘুম ভাঙবে, যখন স্মরণে আসবে তখনই আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না। আজকে আমরা বিয়ে বাড়িতে অনেক সময় নামাজ কাজা করি, আমরা যখন সফরে যাই তখন আমরা অনেক সময় নামাজ কাজা করি। যারা নামাজি আছি তারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। বিয়ে বাড়ি আছে, আচ্ছা ঠিক আছে, বিয়েটা বিদায় করে দিই, বিয়েটা বিদায় করে দিই, এইদিকে খাওয়াতে গিয়ে আর তারপরে বিয়ে বিদায় করতে গিয়ে জোহর এবং আসর সবই কাজা মাগরিবের টাইমে আদায় করছি। আজান কানে এসেছে জোহরের, আসরের আজান কানে এসেছে, মুয়াজ্জিনের ডাক, এ ডাকে আমরা সাড়া দেইনি। বুঝতে পেরেছি জোহরের টাইম হয়ে গেছে, বুঝতে পেরেছি আসরের টাইম হয়ে গেছে, তবুও জোহর এবং আসরের নামাজের জন্য সময় বের করিনি। আপনার বিদায় করে দিয়ে মাগরিবের টাইমে এবারকার আপনার জোহর এবং আসর মাগরিব পড়ি, কেউ আবার মাগরিব পড়ে নিয়ে কালকের জোহরের সাথে আগামী দিনের জোহরের সাথে বিগত দিনের জোহর, আগামী দিনের আসরের সাথে বিগত দিনের আসর আদায় করে থাকি। এটা ইসলাম না।
এভাবে নামাজ আপনার কবুল হবে না, এটা হচ্ছে কুফর এবং শিরক। আপনার নামাজ মাগরিবের টাইমে নিয়ে যাওয়া যাবে না। জোহর এবং আসরের দুটো অবস্থা ছাড়া নামাজ কাজা হতে পারে না। সফরে আছেন, সফরের অবস্থাতেও আপনাকে ট্রেনে আছেন, বাসে আছেন, বিমানে আছেন বলে আপনার নামাজ কাজা করা চলবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার কাছে যে পোশাকটা আছে, পরে আছেন, সেই পোশাকটাই আছে, এত ব্যতীত কোনো আর পোশাক নেই। আপনি মনে করেন আছেন বিমানে, আপনি যখন বিমানে চেপেছেন, মনে করুন 11টায় সব নামাজের টাইম হয় নাই, আর যখন বিমান থেকে নামবেন তখন সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে, মানে জোহর এবং আসরের টাইম বিমানে, আপনার ওযুও নেই আর আপনার কাছে মাটিও নেই, মাটিয়া নেই আর পানি নেই, মানে পানিতে বিমানে আপনি ওযু করতে পারবেন না, আর আপনার কাছে মাটি নেই যে আপনি তায়াম্মুম করবেন, আর বিমানে আপনি হাত এইরকম ভাবে মেরে ঘুষে নিয়ে আপনি বলবেন তায়াম্মুম হয়ে গেল, বা সিটে হাত ঘুষে নিয়ে বলবেন তায়াম্মুম হয়ে গেল, এটাকে তায়াম্মুম বলা হয় না। আপনার পানি না পেলে মাটিতে তায়াম্মুম বলবে না। হৃদয়ে সংকল্প করে জোহরের নামাজ জোহর, আসরের নামাজ আসর। সফরের ক্ষেত্রে জামা বাইনা সালাতাইন করতে পারেন। আপনি সফরে আছেন, নামাজ কসর করবেন, কসর করতে পারেন। জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত জামা বাইনা সালাতাইন করতে পারেন। জোহরের টাইমে এবং আসরের টাইমের 2 নামাজের মধ্যে যে কোনো টাইমে জোহর এবং আসরকে 2 করে আপনি আদায় করতে পারেন। পৃথকভাবেও আপনি আদায় করতে পারেন। আপনাকে বিনা ওযুতেই, বিনা তায়াম্মুমে নামাজ আপনাকে আদায় করতে হবে। এ বিষয়ে সহিহ বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম নাসাই প্রমুখগণ অনুচ্ছেদ রচনা করেছেন। যদি পানিও না পাওয়া যায়, যদি মাটিও না পাওয়া যায়, তাহলে কিভাবে নামাজ আদায় করবে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কিছু সাহাবায়ে কেরাম, আপনার তায়াম্মুমের আয়াত তখন অবতীর্ণ হয় নাই, পানি ছিল না, কেউ ধুলোয় গড়াগড়ি করে আপনার নামাজ আদায় করে নিয়েছেন, কেউ ধুলোয় গড়াগড়ি করে কেউ নামাজ আদায় করে নিয়েছেন, কেউ সাধারণভাবে বিনা ওযুতে নামাজ আদায় করে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিনা ওযুতে যারা নামাজ আদায় করে নিয়েছিলেন তাদেরকে বললেন, তাদেরকে নামাজ ঘুরিয়ে পড়তে বললেন না, বরং আয়াত অবতীর্ণ হলো তায়াম্মুমের। এই আয়াত, এই হাদিসকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অনুচ্ছেদ রচনা করেছেন, যে এমন জায়গায় বা এমন সময় যখন পানিও পাওয়া যাবে না, মাটিও পাওয়া যাবে না, তাহলে কিভাবে নামাজ আদায় করতে হবে? মানে বিনা ওযুতে আর বিনা তায়াম্মুমে আপনার নামাজ আদায় করতে হবে, আপনার নামাজ হয়ে যাবে। নামাজের জন্য পোশাক পরিচ্ছদ পবিত্র হওয়া হচ্ছে শর্ত, কিন্তু আপনার কাছে যে পোশাক আছে, কোনো কারণে সেই পোশাক অপবিত্র হয়ে গেছে, এক্সট্রা আপনার কাছে পোশাক নেই, পোশাকের দোহাই দিয়ে আপনার নামাজ কাজা করা চলবে না। যে আপনি জামা বাইনা সালাতাইন করতে পারেন একান্ত প্রয়োজনে, জোহর এবং আসরের জামা বাইনা সালাতাইন, মাগরিব এবং এশার জামা বাইনা সালাতাইন। তবে আসরকে মাগরিবে নিয়ে যাওয়া যাবে না, মাগরিবকে আসরে নিয়ে আসা যাবে না। অর্থাৎ আসর এবং মাগরিবে জামা বাইনা সালাতাইন হয় না, এশার এবং ফজরে জামা বাইনা সালাতাইন হয় না, এবং ফজর এবং জোহরে জামা বাইনা সালাতাইন হয় না। আপনার জোহর এবং আসরে হবে, মাগরিব এবং ঈশাতে হবে। এ কথাটা স্মৃতিতে গেঁথে নিন, হৃদয়ে বসিয়ে নিন। সুপ্রিয় ভাই এবং বোন, নির্ধারিত সময়ে আপনাকে নামাজ আদায় করতে হবে, খেয়াল খুশি মতো নামাজ আদায় করা যাবে না। 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্তের। যে আমরা জুমার নামাজ আদায় করি সিংহভাগ মুসলমান, তাই না? বর্তমানে আমরা সিংহভাগ মুসলমান জুমার নামাজ আদায় করি, 5 ওয়াক্তের নামাজ আদায় করি না। তারপরে আমরা প্রশ্ন করি যে আমাদের কুরবানি হয় তো, কুরবানি হবে কি? কেউ ডাইরেক্ট বলছেন কুরবানি হবে না, কেউ বলছেন আল্লাহ জানেন, কেউ বলছেন আল্লাহ জানেন, কেউ বলছেন কুরবানি হবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যারা মুনাফিক, এরাও জোহর আসর মাগরিবের নামাজ পড়তো। যারা মুনাফিক, উলামায়ে কেরামদের জিজ্ঞেস করবেন, পবিত্র কোরআন অধ্যয়ন করুন। আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতে কামু কুসালা। মুনাফিকদের নামাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন পবিত্র কোরআনে, যে মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়, উদাসীনতার সহিত দাঁড়ায়। মুনাফিকরাও নামাজ পড়তো,
অলসতা এবং উদাসীনতার সহিত তারা নামাজ আদায় করত। মুনাফিকরাও নামাজ পড়তো। আর আজকে আমরা যাদেরকে মুসলমান ভাবছি বা নিজেদেরকে নিজেরা মুসলমান বলছি, তারা সিংহভাগ নামাজ আদায় করি না। কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন, ওয়াইদা কামু ইলাস সালাতে কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়াতো মানে না, তারা নামাজ আদায় করতো, যখন নামাজ পড়তো তখন তারা অলসভাবে দাঁড়াতো। ইউরাউনান নাস, তারা যে নামাজ পড়তো এটা তারা লোকদেরকে দেখাতো যে আমরাও নামাজ পড়ি। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকদের আল্লাহ তাআলা বৈশিষ্ট্য বর্ণনা করলেন যে এই মুনাফিকরা আল্লাহ তাআলাকে অল্পই স্মরণ করে। সূরা নিসা 4 নম্বর সূরা 142 নম্বর আয়াত। মুনাফিকরা জোহর এবং আসর মাগরিবের নামাজ পড়তো, এশা এবং ফজরের নামাজে তারা গ্যাপ দিত, ফাঁকি মারত। বিশেষ করে অমাবস্যার রাত্রে, তখনকার যুগে তো এ ধরনের লাইট ছিল না, এজন্য অমাবস্যার রাত্রে গভীর অন্ধকারে তারা আর মসজিদে আসতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চিত্র বর্ণনা করেছেন এই এশা এবং ফজরের নামাজের প্রসঙ্গে। লাইসা সালাতুন আলা আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা। মুনাফিকদের জন্য ফজর এবং এশার নামাজ থেকে অন্য কোন নামাজ এত ভারী না। মুনাফিকদের জন্য এশা এবং ফজরের নামাজ থেকে অন্য কোন নামাজ এত ভারী না। সহিহ বুখারী হাদিস নম্বর 657, সহিহ মুসলিম হাদিস নম্বর 651। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ কেউ বলতে পারেন যে ফাইজি সাহেব, আমাদের কাছে তো এশার থেকে আসর এবং ফজরেরটা বেশি ভারী মনে হয়। তার কারণ জোহরের পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে চাই। কি বলছেন? জোহরের পরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে চাই। জি, আপনি ওই টেবিলে বসে থেকে, চেয়ারে বসে থেকে পা ঝুলিয়ে আপনি জোহরের পরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেন, এজন্য আসরটা আপনার কাছে ভারী মনে হয়। সেই সমস্ত ভাইদেরকে জিজ্ঞেস করুন, সেই সমস্ত বোনদেরকে জিজ্ঞেস করুন যারা দিনে ঘুমানোর সুযোগ পায় না, সারাদিন পরিশ্রম করে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন রাত্রি যখন হয়, সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে একটু যখন রাত্রি যখন হয়, তখন তাদের কতটা ঘুম আসে। এশার নামাজ এবং ফজরের নামাজ তাদের জন্য অতীব ভারী। আর 1400 বছর আগে যখন আপনার লাইট ছিল না, যখন আপনার ফ্যান ছিল না, সেই সময় এই রাত্রের নামাজ অতীব ভারী। এটা স্বাভাবিক। আর এটা তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি ছিল না। তো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন যে মুনাফিকদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন যে মুনাফিকদের জন্য এশা এবং ফজরের নামাজ খুবই ভারী। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আগেই বলেছি, কথা একটু ধীর স্থির ভাবে এবং মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, আল্লাহ বলছেন যে মুনাফিকরা যখন তোমার কাছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে মুনাফিকরা যখন তোমার কাছে আসে, তখন তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি হলেন আল্লাহর রাসূল। আমরা তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েছি না? এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যখন মুসলমান হয় তখন তাকে বলা হয় যে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সাধারণভাবে সাক্ষ্য। আর মুনাফিকদের কথা আল্লাহ তাআলা কোরআনে নকল করছেন। তারা কি বলছে? দৃঢ়তার সহিত যখন মুনাফিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যখন মুনাফিকরা আসে, তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই
আপনি হলেন আল্লাহ তাআলার রাসূল। তাহলে দৃঢ়তার সহিত বলছে না, তাগিদের সহিত তারা বলছে না। অথচ আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ তাআলা জানেন অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি হচ্ছ আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা তাদের দাবিতে মিথ্যাবাদী। সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 1 নম্বর আয়াত। এই মুনাফিকদের, যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে এরা হচ্ছে মিথ্যাবাদী, এরা হচ্ছে মিথ্যাবাদী, বাহ্যিকভাবে আপনাকে রাসূল বলে মেনে নিয়েছে কিন্তু অন্তর থেকে মেনে নেয়নি। তারাও নিজেদের মুসলমান পরিচয় দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে দিনের বেলায় নামাজ পড়তো, যাতে মুসলমানরা বুঝতে না পারে যে তারা মুসলমান নয়, তারা মুনাফিক নকল মুসলমান। বিষয়টা বুঝতে পেরেছেন? মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি একটা সভাতে ছিলাম, একটা মজলিসে ছিলাম। আজান হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে চলে যান। নামাজ পড়ে এসে আমাকে দেখেন যেখানে ছিলাম সেখানেই আছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, মা মানাকা আন তুসাল্লিয়া, তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? তুমি কি মা মানাকা আন তুসাল্লিয়া, তোমাকে নামাজ পড়তে বাধা কিসে দিল? আলাস্তা বিরাজুলিম মুসলিম, তুমি কি মুসলমান পুরুষ নাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহজানকে আপনার এক ওয়াক্তের নামাজ আদায় করতে না দেখে বলছেন, তুমি কি মুসলমান নয়, তুমি নামাজ পড়লে না কেন? তখন মেহজান বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন আপনার এখানে আসি তখন আমি এই ওয়াক্তের নামাজটা বাড়িতে আদায় করে নিয়েছিলাম, দিয়ে এসেছি এখানে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি কোথাও যাবে আর দেখবে সেখানে নামাজ আদায় হচ্ছে, তখন তুমি তাদের সাথে আবার নামাজটা আদায় করে নেবে। ওয়াইন কুনতা, যদিও তুমি ওয়াইন কুনতা সাল্লাইতা, যদিও তুমি সেই নামাজটা আগে আদায় করে নিয়েছো, যদিও তুমি সেই নামাজটা আগে আদায় করে নিয়েছো, তুমি কোথাও যাচ্ছ তখন তুমি সেখানে লোকেদের সাথে নামাজটা আদায় করে নেবে। সুনানে নাসাই হাদিস নম্বর 757। মনে করুন আপনি এখানে নামাজ আদায় করে নিয়েছেন আসরের, এখান থেকে আপনি যাচ্ছেন গাজল, আর গাজলে দেরিতে একটু নামাজ আদায় করছেন। প্রথম আজান হচ্ছে, আসরের প্রথম আজান হচ্ছে, আর আসরের যখন আজান হচ্ছে আপনি ওই মসজিদের পাশেই আছেন, তাহলে আপনিও সেই জামাতে শামিল হয়ে যান, যদিও আসরের নামাজটা আপনি গ্রামে পড়ে বের হয়েছেন। কেন এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন? এ কথা এজন্যই বললেন যাতে ওখানকার লোকেরা আপনাকে অমুসলমান না ভাবে, ওখানকার লোকেরা যাতে আপনাকে এটা না ভাবে যে আপনি মুসলমান নন। এর দ্বারা কি বুঝতে পারলেন? মানে মুসলমান নামাজ পড়বেই 5 ওয়াক্তের, মুনাফিকরাও তো 3 ওয়াক্তের নামাজ পড়তো, যারা খাঁটি মুনাফিক তারাও 3 ওয়াক্তের নামাজ পড়তো। আর আপনি কেমন মুসলমান যে 5 ওয়াক্তের নামাজ আপনি আদায় করেন না, কুরবানি করেন? আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য, প্রতিপালকের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো। কুরবানি করার আগে আল্লাহ বলছেন নামাজ আদায় করো। সুপ্রিয় ভাই এবং বোন, কুরবানি করার আগে আল্লাহ বলছেন নামাজ আদায় করো। সূরা কাউসার আপনাদের প্রায় লোকের এটা মুখস্থ আছে। তো আল্লাহ তাআলা কুরবানি করার আগে নামাজ আদায় করতে বলছেন। আপনি আলেম ওলামাকে, মুলবি মাওলানাকে প্রশ্ন করছেন, হুজুর আমি খাসি কিনেছি, ছাগল কিনেছি, আমি গরু কিনেছি, কিন্তু গরুতে আজকাল সরকারি আপনার স্ট্যাম্প মারা আছে, একটু ফুটো আছে, তো কুরবানিটা হবে কি? গরু কিনেছি, তো গরু কিনেছি আগে খেয়াল করিনি, দেখছি লেজটা একটু কাটা আছে। গরু কিনেছি আগে খেয়াল করিনি, বুঝতে পারিনি, যদি বাড়ি নিয়ে আসছি তো দেখছি হাঁটছে তো একটু ল্যাংড়াচ্ছে। নানা ধরনের প্রশ্ন করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই যে এই দোষ ত্রুটিগুলো
এই দোষ ত্রুটিগুলো যদি কোনো পশুতে থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি প্রথমত নামাজি কি না, যদি আপনি নামাজি হন তাহলে যে কুরবানিটাকে আপনি নিখুঁত এবং নির্ভেজাল অনুসন্ধান করছিলেন, ভালো কথা, আপনি যে অর্থ দিয়ে কিনছেন সেই অর্থটা হালাল কিনা। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কেউ যদি হালাল টাকা দিয়ে, কেউ যদি 100% হালাল টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে শুয়ার কিনে কুরবানি করে তাহলে হবে? তার কারণ শুয়ারটা তো হারাম। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ যদি হারাম টাকা দিয়ে দেশের সব থেকে ভালো গরুটা কিনে হারাম টাকা দিয়ে, তাহলে তার কুরবানি কবুল হবে? এটা কি আলেমদের ফতোয়া দিতে হবে? এটা তো আপনি নিজেও জানছেন, এটা তো আপনি নিজেও জানছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করো তোমার প্রতিপালকের জন্য এবং কুরবানি করো। কুরবানি করার আগে আপনার নামাজের কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দিন, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি তথা আমার ইবাদত এবং আমার জীবন মরণ নিখিল বিশ্বের প্রতিপালকের জন্য। সূরা নাম 6 নম্বর সূরার 162 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা আগে নামাজের কথা উল্লেখ করছেন। সালাতি কুল ইন্না সালাতি, কুল ইন্না সালাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিন আমার নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার ইবাদত তথা আমার কুরবানি। কুরবানি নামাজের পরে পরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে আগে নামাজি হতে হবে। আপনি যদি নামাজি হন তাহলে ইনশাআল্লাহ আপনার কুরবানি আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন। অবশ্য দৃঢ় বিশ্বাস রেখে আপনাকে কুরবানি করতে হবে, দৃঢ় বিশ্বাস রেখে কুরবানি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি প্রশ্ন করছেন কুরবানি কবুল হবে কি হবে না, নামাজ পড়েন না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি নামাজ পড়েন না, আপনি বলছেন হালাল টাকা দিয়ে কুরবানিটা কিনলাম, এই কুরবানিটা আল্লাহ কবুল করবেন কি করবেন না? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগারদের কুরবানি কবুল করেন। সূরা মাইদা 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত। যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, পৃথিবীর যে কোনো আলেম জিজ্ঞেস করবেন যে যারা বেনামাজি এরা কি মুত্তাকি? যারা বেনামাজি তারা কি মুত্তাকি? এক বাক্যে বলবে যে বেনামাজি মুত্তাকি না। আসলে মুত্তাকি বলছি আরবি শব্দ, আর পরহেজগার আমাদের সমাজে প্রচলিত আছে, মানে আসলে পরহেজগার। মুত্তাকির উর্দু শব্দ পরহেজগার, আপনার এটাও আবার উর্দু শব্দ। আমরা খুব সহজে বুঝি পরহজি, আপনাদের দিকে ব্যবহার হয় না? আপনার বিয়ে বাড়ি বা বিশেষ অনুষ্ঠানে আগে বড় মাংস মানে গরুর মাংস দিতে শুরু করেন, তখন যিনি গরুর মাংস খান না আমাদের দিকে বলেন যে আমি পরহজি। আপনাদের দিকে কি বলে? পরহজি। পরহজি মানে পরহেজগার, আমি সংযমশীল, আমি মুত্তাকি। মানে এটা আমার জন্য উপযুক্ত না, এটা আমার জন্য ক্ষতিকর, আমার সমস্যা আছে, এ থেকে আমাকে বিরত থাকতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহ নিশ্চয় আল্লাহ ইবাদত কবুল করেন মুত্তাকিদের জন্য। আর নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফর এবং শিরক। নামাজ ছেড়ে দেওয়াটা কত বড় অপরাধ সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনেন। কেউ যদি বেনামাজি হয়ে মারা যায় তাহলে আমরা ফতোয়া জিজ্ঞেস করি, কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে আমরা ফতোয়া জিজ্ঞেস করি যে অমুক আত্মহত্যা করে মারা গেছে, তার জানাজার নামাজ পড়া যাবে? সুপ্রিয় ভাই এবং বোন, আত্মহত্যা করা নিঃসন্দেহ মহাপাপ, আত্মহত্যা করা নিঃসন্দেহ মহাপাপ, আত্মহত্যা করা নিঃসন্দেহ মহাপাপ। কিন্তু আত্মহত্যা করা যত বড় পাপ, তার থেকেও অনেক বড় পাপ হলো নামাজ না পড়া।
নামাজ ছেড়ে দেওয়া, 5 ওয়াক্তের নামাজে সুস্তি এবং অবহেলা প্রদর্শন করা, তার চেয়েও হলো বড় পাপ। সুপ্রিয় ভাই এবং বোন, এ বিষয়ে কোনো আলেমের দ্বিমত নেই। যারা কোরআন এবং সুন্নাহর যারা পণ্ডিত, যারা কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান রাখেন, তাদের মাঝে কোনো দ্বিমত নেই। সুপ্রিয় ভাই এবং বোন, কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা নামাজ না পড়াটাকে পাপই মনে করি না। নামাজ পড়ে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে মারা যায়, তখন আমরা বলি তাই তো, ও তো আত্মহত্যা করে মারা গেছে, তার নামাজটা পড়া যাবে? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সহিহ মুসলিম হাদিস নম্বর 116, আত্মহত্যাকারী একজন ব্যক্তির জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা তো পড়েননি, কিন্তু মানে যারা বড় পাপ করে যারা মারা যেত, তাদের জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না। কিন্তু আত্মহত্যাকারী ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা প্রার্থনা করেছেন। সহিহ মুসলিমে এ প্রসঙ্গে হাদিস আছে। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিমে এ প্রসঙ্গে হাদিস রয়েছে, কিন্তু বেনামাজির জানাজা পড়েছেন এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটাও হাদিস নেই। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল এ ছিল মুনাফিক, কিন্তু 5 ওয়াক্তের বেনামাজি ছিল না। যোহর আসর মাগরিব পড়তো, যোহর আসর মাগরিব পড়তো। তো তারও যখন জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করলেন, আর আদায় করা হয়েছে, আর আল্লাহ তাআলা ওই অবতীর্ণ করে দিলেন, কখনো তাদের কবরের পার্শ্বে দাঁড়াবে না, তাদের জানাজার নামাজ পড়া যাবে না, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। সূরা তাওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াত, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, যারা আমরা 5 ওয়াক্তের নামাজ যারা পড়ি না, নামাজ যারা পড়ি না, কুরবানি তাদের কবুল হচ্ছে কি হচ্ছে না? সামনেই কুরবানি আসছে। সুপ্রিয় ভাই এবং বোন, একটু আত্মসমীক্ষা করুন। আপনি 10,000 12,000 টাকা দিয়ে কুরবানি করবেন, একটা ছাগল কুরবানি করবেন, যে 1,00,000 2 লাখ, আপনার ফেসবুক যদি খুলেন তাহলে দেখবেন কোটি টাকার ওপরে একজনে একটা কুরবানি দিচ্ছে। জি, বাংলাদেশে একটা খাসি 12 লক্ষ টাকায় বিক্রি। তো আপনার কুরবানির জন্য আজকে আমাদের বলা যেতে পারে প্রতিযোগিতা চলছে, কিন্তু এই প্রতিযোগিতাই থেকে যাবে, আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। আমাদের সমাজে প্রচলিত আছে, কুরবানিকে মোটা তাজা করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কারণ এই কুরবানিটা হবে কুরবানি দাতার জন্য পুলসিরাতে যানবাহন। এ মর্মে যা হাদিস বর্ণিত আছে, কোনটা ভিত্তিহীন, কোনটা অত্যন্ত জয়ীফ। বুঝতে পেরেছেন? এই মর্মে যে পুলসিরাতে কুরবানি হবে কুরবানি দাতার জন্য যানবাহন, এ প্রসঙ্গে বর্ণিত হাদিস ভিত্তিহীন, অত্যন্ত জয়ীফ। কুরবানির পশম, খুর, শিং সবকিছু নিয়ে কুরবানির দিনে হাসরের ময়দানে কিয়ামতের দিনে উপস্থিত হবে, এবং প্রত্যেকটা লোমে লোমে নেকি পাওয়া যাবে মর্মে বর্ণিত হাদিস সহিহ না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। কখনো তোমাদের কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে যা পৌঁছায় তা হচ্ছে তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের পরহেজগারিতা, তোমাদের সংযমশীলতা। সূরা হজ 22 নম্বর সূরার 37 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমাকে প্রথমত সংযমশীল হতে হবে, আমাকে পরহেজগার হতে হবে, আমাকে 5 ওয়াক্তের প্রথমেই নামাজি হতে হবে। আমি মুসলমান যে পরিচয় দেব, আমি নামাজি হব, তবেই তো। সুপ্রিয় ভাই এবং বোন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মাঝে ও তাদের মাঝে, অর্থাৎ আমাদের মুসলমানদের মাঝে এবং অমুসলমানদের মাঝে পার্থক্য হলো নামাজ।
যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2621, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। নামাজ এবং কুফর ইমানের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। নামাজকে ছেড়ে দেওয়া কুফর বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা এবং শিরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী নামাজ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1080, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বললেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে শিরক করল। নামাজ ছেড়ে দেওয়াকে শিরক বলেছেন শারহ উসুলে ইতিকাদে আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিস নম্বর 1521। তো নামাজ ছেড়ে দেওয়া হলো কুফর, নামাজ ছেড়ে দেওয়া হলো শিরক, এটা হাদিস দ্বারা প্রমাণিত সুপ্রিয় ভাই এবং বোন। এবং এশার এবং ফজরের নামাজ ছেড়ে দেওয়া হলো মুনাফিকদের লক্ষণ। মুনাফিকরাও নিজেদের মুসলমান পরিচয় দেওয়ার জন্য আপনার জোহর, আসর এবং মাগরিবের নামাজ আদায় করত, আর আজকে আমরা 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, একটু আত্মসমীক্ষা করবেন। কেউ বলতে পারেন, ফাইজি সাহেব আপনি একটু আগে বললেন যে নামাজ নির্ধারিত সময় আদায় করতে হবে এবং জোহর আসরের নামাজকে ইচ্ছাকৃতভাবে মাগরিবে নিয়ে যাওয়া যাবে না, কাজের দোহাই দিয়ে মাগরিবে নিয়ে যাওয়া যাবে না, জেনে শুনে কাজের দোহাই দিয়ে, ব্যস্ততার দোহাই দিয়ে আপনার মাগরিবে নিয়ে যাওয়া যাবে না, মাগরিবকে আসরে নিয়ে আসা যাবে না, ইশাকে ফজরে নিয়ে যাওয়া যাবে না, আর ফজরকে জোহরে নিয়ে যাওয়া যাবে না। এইভাবে আপনার নির্ধারিত সময় নামাজকে আদায় করতে হবে। অথচ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে জোহর, আসর এবং মাগরিব এবং ইশার নামাজ সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পড়েছিলেন। সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে আদায় করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, এই 4 ওয়াক্তের নামাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে খন্দকের যুদ্ধে, এটা সলাতুল খৌফ অর্থাৎ ভয় ভীতির আয়াত অবতীর্ণ হওয়ার আগের ঘটনা। সুনানে দারমি হাদিস নম্বর 1565 এবং সহিহ মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকে যে নামাজ আদায় করেছিলেন তা সালাতুল খৌফ অর্থাৎ ভয় ভীতির আয়াত অবতীর্ণের আগের এটা ঘটনা, অর্থাৎ সূরা বাকারা 2 নম্বর সূরার 239 নম্বর আয়াত অবতীর্ণের আগের ঘটনা। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল তারপরে আর কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে নামাজ আদায় করেন নাই, বরং যুদ্ধের ময়দানে থেকেও নামাজ আদায়ের নির্দেশ দিলেন আল্লাহ তাআলা যে আপনার যানবাহনে হোক অথবা পায়ে হাঁটতে হাঁটতে হোক আপনাকে নামাজ আদায় করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন, কিবলামুখী হন আর না হন আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। তাহলে যেখানে আপনাকে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা অপরিহার্য করে দেওয়া হয়েছে 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক সাবালক এবং সাবালিকার জন্য, সেখানে আমরা সুস্থ সাবালিকা হওয়ার পরেও আমরা বলি আমাদের এখনো তো বেশি বয়স হয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, পত্র পত্রিকা আমার থেকে আপনারা বেশি দেখেন এবং অধ্যয়ন করেন, পড়েন। জি, আপনারা পড়েন। কিছুদিন আগে বোম্বাইয়ের একটি গ্রাম রাতারাতি ধসে গিয়েছে মাটির তলে। আপনার কয়েক মাস আগে আপনার ইউরোপের একটা দেশ, একটা গ্রাম রাতারাতি আপনার ধসে গেছে, মাটির নিচে চলে গিয়েছে। প্রথমে বলেছিলেন 30 জন, তারপরে 50 জন, তারপরে বলছেন প্রায় 700, তারপরে বলছেন বেশি, তারপরে বলছেন বাড়ি 200-রও বেশি মাটির তলে চলে গেছে জ্যান্ত থাকা অবস্থায়। তার আগে আপনারা দেখেছেন তুরস্কের ঘটনা। সুপ্রিয় ভাই এবং বোন, আমার আপনার জীবন আছে, দেখছেন আরে ছেলেটার সাথে তো দিব্যি কথা বললাম, একসাথে চা খেলাম, ছেলেটা মরে গেছে। আমার আপনার কখন মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না। অতএব সময় থাকতেই, আর সময় আপনার এখনই, আপনি যদি বেনামাজি আছেন এখনই শুনতে এই প্যান্ডেলের নিচে বসে থাকা অবস্থাতেই একাগ্র চিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে তওবা করুন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, এখন থেকে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ, জীবনে কখনো আমি নামাজ ছেড়ে দেবো না। যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান আছে, হুঁশ আছে, বিবেক বুদ্ধি আছে, আপনাকে নামাজ আদায় করতেই হবে।
আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাবুস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলছেন তাদের পরে অর্থাৎ সৎ ব্যক্তিদের পরে এমন কতগুলো ব্যক্তির আবির্ভাব হলো যারা সালাতকে বিনষ্ট করলো, নামাজকে বিনষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো। আল্লাহ বলছেন তারা অচিরেই গাই নামক জাহান্নামের উপত্যকায় প্রবেশ করবে। জাহান্নামের গাই নামক উপত্যকাটা কি জিনিস জানেন? জাহান্নামের মধ্যে এত ভয়ানক স্থান হচ্ছে সেটা যে জাহান্নামের অন্যান্য অংশগুলো গাই নামক অংশ থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহর কাছে। মানুষের কি অবস্থা হতে পারে? যারা জাহান্নামে যাবে ওই স্থানে তাদের কি অবস্থা হতে পারে? জাহান্নামের অন্যান্য অংশগুলো, জাহান্নামের অন্যান্য উপত্যকাগুলো, জাহান্নামের অন্যান্য স্থানগুলো গাই নামক স্থান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। সেই জায়গাতে যাবে কারা? যারা নামাজকে বিনষ্ট করেছে তারা। যারা নামাজকে বিনষ্ট করেছে। নামাজকে বিনষ্ট করার তাৎপর্য কি? নামাজকে বিনষ্ট করার তাৎপর্য হলো নামাজ তো পড়ে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, নামাজ তো পড়ে, 5 ওয়াক্তেরই পড়ে, কিন্তু অলসতা উদাসীনতার সহিত পড়ে। নামাজের রুকুন ওয়াজিব যথাযথভাবে আদায় করে না। যে নামাজের রুকুন এবং ওয়াজিব, নামাজের কতগুলো রুকুন আছে, কতগুলো ওয়াজিব আছে, রুকুন ছুটে গেলে নামাজ বাতিল, ওয়াজিব ছুটে গেলে সহজ সাজদা দিয়ে পূর্ণ হবে। কোন রাকাতে রুকুন ছুটে গেলে আপনাকে সেই রাকাতটা পুনরায় আদায় করতে হবে, দিয়ে শেষে আবার সহজ সাজদা দিতে হবে। বুঝতে পেরেছেন? নামাজ শুধু পড়লেই হবে না, আপনাকে নামাজটা জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ছিলেন। একজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়তে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ পড়তে দেখে বললেন, নামাজ পড়তে দেখলেন, আর সেই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শেষে সালাম দিচ্ছেন। এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। সেই ব্যক্তি এবার নামাজ পড়লেন, দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ শেষে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সালামের জবাব দিয়ে বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তৃতীয়বার সেই সাহাবী নামাজ পড়লেন। নামাজ শেষে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারেও আবার পুনরায় সেই কথাই বললেন, ফিরে যাও, নামাজ পড়ো, নামাজই পড়োনি। তখন চতুর্থবারে সেই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, এর থেকে ভালো করে আমি নামাজ আদায় করতে জানি না, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন, নামাজের ট্রেনিং দিন। নামাজ কে পড়ছিলেন? সাহাবী। সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একবার দুইবার নয়, 3-3 নামাজ আদায় করাকে বাতিল আখ্যায়িত করলেন, বাতিল আখ্যায়িত করলেন। তখন সেই সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমাকে নামাজের প্রশিক্ষণ দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজের প্রশিক্ষণ দিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 757, সহিহ মুসলিম হাদিস নম্বর 397। এই হাদিস আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনি আমি যে নামাজ পড়ছি, এ নামাজ কিভাবে আদায় করছি? আমার নামাজ হচ্ছে তো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পড়ছি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। সাহাবায়ে কেরাম তারপরে সেইভাবে নামাজ আদায় করলেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছিলেন। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিচ্ছেন, তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো। সহিহ বুখারী হাদিস নম্বর 631। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে নামাজ আদায় করতে আমাদেরকে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন এবং বর্ণনা দিয়েছেন এবং তাবেঈদেরকে শিক্ষা দিয়েছেন, তারা তার পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিয়েছেন। এইভাবে হাদিস গ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত এ টু জেড বর্ণিত হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক ব্যক্তিকে দেখলেন নামাজ আদায় করছে। নামাজ শেষ হলে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কতদিন থেকে এইভাবে নামাজ পড়ছো? সে বলল, 40 বছর থেকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সাল্লাইতা মিন 40 সানা, 40 বছর থেকে তুমি এক ওয়াক্তের নামাজ আদায় করনি। আমাদের যদি কোনো মুরব্বিকে বলে, চাচা বা আব্বা, আপনার নামাজটা এইভাবে নয়, এইভাবে আদায় করতে হবে। ও বাপ দাদার কাল থেকে নামাজ পড়ে আসছি, বাপ দাদার রীতি অনুযায়ী নামাজ না, নামাজ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। সুপ্রিয় ভাই এবং বোন, আলেমকে কি জিজ্ঞেস করেছেন?
আপনি কি কোরআন এবং হাদিস পড়েছেন? সুপ্রিয় ভাই এবং আমার কথা ভালোভাবে শুনুন। আজকে সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আপনি আপনার এই ইবাদতটাকে শুদ্ধ করে নিন পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে। মুখতার রাহিমিরও বই লেখা আছে, আপনাদের মালদারি মুখতার ফজিলাতুল শেখ মুখতার রাহিমির নামাজ প্রসঙ্গে অধ্যয়ন করুন। আপনার শতাধিক বইয়ের লেখক ফজিলাতুল শেখ আব্দুল হামিদ আল মাদানী হাফিজুল্লাহ, তারও বই লেখা আছে এই প্রসঙ্গে। ডক্টর আসাদুল্লাহ গালিবেরও এই প্রসঙ্গে লেখা আছে। আব্দুল হামিদ মাদানীর সালাতে মুবাশশির এবং ডক্টর আসাদুল্লাহ গালিবের সালাতুর রাসূল বাংলা ভাষাতেও প্রচুর বইপত্র বের হয়ে গেছে। সেই সমস্ত বইপত্র অধ্যয়ন করুন। শুধু বইপত্র